ও বন্ধুরে আমার, আজকে যে মাহফিলের মধ্যে আসলেন বাবারে, আল্লাহ তাআলা মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করে, ভাগ্য এইভাবে পরিবর্তন করবে। সামনে রমজান মাস আসতেছে রে বাবা, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা মানুষের ভাগ্য কিভাবে পূরণ করবে। ভাগ্যের ব্যাপারে একটা উদাহরণ আপনাদের মধ্যে আমি দেব রে বাবা। ও বন্ধুরে আমার, সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির যুগে এক মা খিদা দিবসে সে সারাদিন কাঁদতে থাকে। সে জিনা ব্যবসার কাজের মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু সে খানার কোনো ব্যবস্থা পাইত না। গভীর মনোযোগ, সেই কোনো খাবার ব্যবস্থা পাইত না। এই মহিলা প্রত্যেক দিন একটা ব্যক্তির আপেলের বাগান ছিল গো। সে সারাদিন বেবিচার বেড়া কাজ করার পর আপেল বাগানের মধ্যে প্রত্যেক দিনে আপেল বাগান থেকে আপেল পেরে পেরে তার তৃষ্ণা মিটাতেন। এবার যে ব্যক্তি তার ওই বক্ষরা জায়গার মধ্যে সে হঠাৎ করে ভাবতে লাগলো, কে এই ব্যক্তি প্রত্যেক দিন আমার বাগান থেকে আপেল চুরি করে নিয়ে যায়, সে লুটপাট করে চলে যায়। এবার সে একদিন, দুই দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, এবার দেখতে 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 একদিন দেখে পিপাসার ছুটে সেই মহিলা তার বাগান থেকে আপেল চুরি করে খাইতেছে। এবার সেই ব্যক্তি বলল, ও মা, আপনি কি করে আমার বাগান থেকে আপেল চুরি করে খেলেন? ও মা, এবার বললাম তোমাকে শাস্তির আওতাভুক্ত করা হবে। এন্ডেরিং টাইমে এক আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, তিনি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে বলে, কি হয়েছে? তখন তাই সেই ব্যক্তি যার পরের বাগান, সেই ব্যক্তি উত্তর দিলেন, এই মা, প্রত্যেক দিন আমার বাগান থেকে আপেল চুরি করে খাই, ওই মা কি শাস্তির আওতাভুক্ত করা হবে? এবার আল্লাহওয়ালা ব্যক্তি ডাকটা বলে, এই মাকে তুমি শাস্তি দিও না, কারণ ওই সরকারকে তুমি শাস্তি দিবা। আমাদের মধ্যে বর্তমানে কোন সরকার আছে কি? কারণ তার অন্তর্ভুক্ত দল মানুষগণ তারা খাবার পিপাসায় তারা তৃষ্ণা উপভোগ করতে পারতেছে না। একদিক দিয়ে না করতে পারে, তারা তোমার বাগান থেকে চুরি করে ফল খাইতেছে। আর ওই দিক দিয়ে রাজনীতিবিদ যারা আছে, যারা দেশ পরিচালনা করে, তাদের কোনো খবর নাই, তাদেরকে তোমরা শাস্তি দাও। এবার এই কথা বলে যখন সেই বুজুর্গ ব্যক্তি যখন চলে গেলেন, যাওয়ার পর সে আল্লাহওয়ালা ব্যক্তি যখন রাত্রে ঘরের মধ্যে ঘুমায়, ইভিনিং টাইমে রাত্রে যখন নামাজ পড়তে তাহাজ্জুদের মধ্যে উঠল, তাহাজ্জুদের সময়ের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি এমন ভাবে আল্লাহর ঘরে মজবুর হয়ে গেলেন।